যুক্তরাষ্ট্রের বিখ্যাত যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন নোঙর করা ছিল আরব সাগরের নীল জলরাশির ওপর। জাহাজটি কেবল লোহা আর ইস্পাতের এক মহাকাশ ছিল না, বরং তা ছিল আমেরিকার সামরিক শক্তির এক ভাসমান প্রতীক। জাহাজের ফ্লাইট ডেকে ব্যস্ত সময় কাটাচ্ছিলেন পাইলট আর ক্রুরা। হঠাৎ রাডারে ভেসে উঠল একটি আবছা সংকেত। আকাশের দিকে তাকালে দেখা গেল একটি ড্রোন দ্রুত গতিতে এগিয়ে আসছিল। ইরানের তৈরি শহীদ 139 ড্রোনটি বারবার সতর্কতা উপেক্ষা করে যুদ্ধজাহাজের দিকে এগিয়ে আসছিল। তার উদ্দেশ্য কী তা বোঝা যাচ্ছিল না। সতর্কতা সত্ত্বেও ড্রোনটি থামেনি। অবশেষে আমেরিকান ফাইটার জেট থেকে একটি মিসাইল ছোড়া হলো। আকাশে একটি বিস্ফোরণ আর ধোঁয়ায় ড্রোনটি মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হলো। আরব সাগরের এই ঘটনা কেবল একটি সামরিক অভিযান ছিল না, এটি ছিল বিশ্ব রাজনীতির এক নতুন অধ্যায়ের সূচনা। ওয়াশিংটন ডিসি থেকে হোয়াইট হাউসের সামনে সাংবাদিকদের ভিড় জমেছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানালেন, আরব সাগরে ড্রোন ভূপাতিত হওয়ার পরও ইরানের সঙ্গে আলোচনা চলছে। তারা এখন ইরানের সঙ্গে কথা বলছে। তবে কোথায় এই আলোচনা হচ্ছে সে বিষয়ে তিনি কিছু জানতে চাননি। ইরান কিছু একটা করতে চাইছে আর আমেরিকা দেখছে কি ফলাফল আসে। ট্রাম্পের এই মন্তব্যে ছিল এক ধরনের হুঁশিয়ারি। গত জুন মাসে মার্কিন বিমান বাহিনী ও নৌবাহিনী ইরানের 3টি পারমাণবিক স্থাপনার ওপর আক্রমণ চালিয়েছিল। অপারেশন মিডনাইট হ্যামার এর কথা তিনি স্মরণ করিয়ে দিয়েছেন। তার কথায় পরিষ্কার ছিল ইরান যেন এমন আবার না ঘটায়। তিনি ইরানের ওপর বারবার নতুন করে আক্রমণের হুমকিও দিয়েছেন। গত কয়েক সপ্তাহ ধরে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা তুঙ্গে। ট্রাম্প ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার টেবিলে বসাতে চাইছিলেন, কিন্তু ইরানের ভেতরে সরকার বিরোধী বিক্ষোভ দমনের জের ধরে তিনি বারবার সামরিক পদক্ষেপের কথা ভেবেছেন। গত সপ্তাহে তিনি যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে উপসাগরে পাঠিয়েছিলেন। এর সঙ্গে ছিল প্রায় 5700 অতিরিক্ত মার্কিন সেনা। এই বিশাল বহরটি ইতিমধ্যেই সেখানে মোতায়েন করা 3টি ডেস্ট্রয়ার ও 3টি লিটোরাল কমব্যাট শিপের সঙ্গে যোগ দিয়েছে। এই সামরিক মহড়া ও জমায়েত দুই পক্ষের মধ্যে এক বড় সংঘাতের আশঙ্কা তৈরি করেছিল। তবে সাম্প্রতিক দিনগুলোতে আঞ্চলিক শক্তিগুলোর মধ্যস্থতায় উত্তেজনা কিছুটা কমে এসেছিল। এদিকে ইরানের রাজধানী তেহরানেও পরিস্থিতি ছিল সমান উত্তেজনাপূর্ণ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মঙ্গলবার এক ঘোষণা দিয়েছেন। তিনি তার পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায়সঙ্গত ও সমতা ভিত্তিক আলোচনায় পথ খুঁজতে। তবে এর শর্ত হলো উপযুক্ত পরিবেশ তৈরি হতে হবে। পেজেশকিয়ান বলেছেন, আলোচনাগুলো হবে তাদের জাতীয় স্বার্থের কাঠামোর মধ্যে। তিনি গৌরব বিচক্ষণতার নীতিকে পথ নির্দেশক হিসেবে মেনে চলতে বলেছেন। তবে মার্কিন ড্রোন ভূপাতিত হওয়ার পর ইরানের পক্ষ থেকে সরাসরি কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় একটি ড্রোনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ড্রোনটি ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসিতে তথ্য পাঠানোর পর এই ঘটনা ঘটেছে। তবে কী কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হলো তা নিয়ে তদন্ত চলছে। আরব সাগরের এই ঘটনার ঠিক পরপরই আরেকটি খবর এলো। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, আইআরজিসি বাহিনী হরমুজ প্রণালীতে একটি মার্কিন পতাকাবাহী বাণিজ্যিক জাহাজকে হুমকি দিয়েছে। হরমুজ প্রণালী বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথ। সেন্টকম জানিয়েছে, আইআরজিসির 2টি স্পিডবোট আর একটি মোহাজের ড্রোন জাহাজটির দিকে দ্রুত গতিতে এগিয়ে আসে। তারা জাহাজটিকে দখল ও জবরদখলের হুমকি দেয়। তবে ইরানের ফার্স্ট নিউজ এজেন্সি অবশ্য দাবি করেছে, এই জাহাজটি আইনি অনুমতি ছাড়া ইরানের আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছিল। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, তারা জাহাজটিকে সতর্ক করেছিলেন আর জাহাজটি কোনো প্রকার নিরাপত্তাজনিত ঘটনা ছাড়াই সেখান থেকে চলে গেছে। এইসব ঘটনার মধ্যেও আলোচনার খবরে একটি আশার আলো দেখা গিয়েছিল। আগামী শুক্রবার এই আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মার্কিন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিট ফক্স নিউজকে জানিয়েছেন, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এই সপ্তাহের শেষের দিকে ইরানিদের সঙ্গে কথা বলবেন। তিনি বলেছেন, এখন পর্যন্ত সেই সব বৈঠক নির্ধারিত আছে। ইরানের পক্ষ থেকেও জানানো হয়েছে, বৈঠকের স্থান নির্বাচন নিয়ে পরামর্শ চলছে। তুরস্ক, ওমান ও অন্যান্য দেশগুলো এই বৈঠক আয়োজনের প্রস্তাব দিয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেসকে উদ্ধৃত করে একজন তুর্কি কর্মকর্তা জানিয়েছেন, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদেরও এই বৈঠকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। কাতারের পররাষ্ট্রমন্ত্রী
মন্ত্রণালয় জানিয়েছে তারা ইরানের সর্বোচ্চ পর্যায়ের সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করছে। তারা পরিস্থিতি শান্ত করতে চাইছে। মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেছেন, অঞ্চলের সবাই একসঙ্গে কাজ করছে, তারা ইতিবাচক ভূমিকা পালন করতে চাইছে। তিনি আরও বলেছেন, কাতার একা নয়, তারা একসঙ্গে কাজ করছে যাতে পরিস্থিতির আরও অবনতি না হয় ও অঞ্চলটি নিরাপদ থাকে। তবে রয়টার্স জানিয়েছে ইরান আলোচনা তুরস্কের পরিবর্তে ওমানে চায়। এছাড়া তারা আলোচনার আওতাকে কেবল পারমাণবিক ইস্যুতে সীমাবদ্ধ রাখতে চায়। একজন আঞ্চলিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন। গত বছর ওমানে মার্কিন ও ইরানি কর্মকর্তাদের মধ্যে 5 দফা আলোচনা হয়েছিল, কিন্তু ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধের পর তা স্থগিত হয়ে যায়। আল জাজিরার প্রতিবেদক তৌহিদ আসাদি তেহরান থেকে জানিয়েছেন, ইরানি কর্মকর্তারা এই আলোচনার ব্যাপারে বাস্তবসম্মত পদ্ধতি খুঁজছেন, তবে আলোচনার মূল বিষয় কী হবে তা এখনও পরিষ্কার নয়। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন তারা আলোচনায় তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে কথা বলতে চান, কিন্তু ওয়াশিংটন দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে চাইছেন। এর মধ্যে রয়েছে ইরানের আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পর্ক, ব্যালিস্টিক মিসাইল ও প্রতিরক্ষা কর্মসূচি। তৌহিদ আসাদি আরও বলেছেন, দুই পক্ষের মধ্যে বিশ্বাসের সংকট রয়েছে। গত জুন মাসেও আলোচনা হয়েছিল, কিন্তু তখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরান পারমাণবিক স্থাপনা, বিজ্ঞানী, সামরিক সদর দপ্তর ও বেসামরিক অবকাঠামোতে আক্রমণ চালিয়েছিল। এই ঘটনা এখনও ইরানের মনে গভীর দাগ কেটেছে। ওয়াশিংটনের বিশ্লেষকরা অবশ্য এই আলোচনা নিয়ে খুব একটা আশাবাদী নন। মিডল ইস্ট ইনস্টিটিউটের সিনিয়র ফেলো অ্যালেক্স ভাটানকা বলেছেন, প্রশ্ন হলো এটি কি কোনো ফলাফল দেবে। ওয়াশিংটন বা তেহরানের পক্ষ থেকে এমন কোনো সংকেত তিনি দেখেননি যে তারা তাদের রেড লাইন নরম করতে রাজি আছে। তিনি বলেছেন, যতক্ষণ পর্যন্ত এই পরিস্থিতি না বদলাচ্ছে বা শেষ মুহূর্তে কোনো চমক না আসে, ততক্ষণ পর্যন্ত তিনি দেখছেন না যে কূটনৈতিক আলোচনা এই সংকটকে শান্তিপূর্ণ পথে নিয়ে যেতে পারে। ভাটানকা আরও বলেছেন, এবার আমেরিকা বেশি শক্তি প্রদর্শন করছে। প্রশ্ন হলো, আমেরিকা কি সত্যি এই সব সামরিক সরঞ্জাম মোতায়েন করে ইরানের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে, যাতে তারা দ্রুত কোনো চুক্তিতে আসে, নাকি তারা ইসলামিক প্রজাতন্ত্রে রাজনৈতিক পরিবর্তন বা শাসন পরিবর্তনের জন্য দীর্ঘমেয়াদী কোনো প্রকল্প প্রস্তুত করছে। ইরানের অর্থনীতিও বর্তমানে খারাপ অবস্থায় আছে। সাম্প্রতিক ইন্টারনেট বন্ধের কারণে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। দেশের ভেতরে অসন্তোষ বাড়ছে। এই পরিস্থিতিতে সরকারের ওপর চাপ বাড়ছে কোনো প্রকার সমাধানে আসার জন্য। কিন্তু সামরিক হুমকি আর কূটনৈতিক আলোচনার মধ্যে এই দোলাচল পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। একদিকে ট্রাম্প শক্তি প্রদর্শন করে চাপ সৃষ্টি করছেন, অন্যদিকে পেজেশকিয়ান সম্মান ও স্বার্থ রক্ষার কথা বলছেন। হরমুজ প্রণালী যেন এক সরু গলি, তার এপারে আমেরিকার যুদ্ধ জাহাজ, ওপারে ইরানের ড্রোন আর স্পিডবোট, মাঝখানে দিশাহারা বিশ্ববাসী। শুক্রবারের আলোচনা কি এই গলির শেষে আলোর দেখা দেবে, নাকি অন্ধকার আরও ঘনিয়ে আসবে? বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে খুবই নাজুক। একটি ভুল পদক্ষেপ পুরো অঞ্চলকে যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। তবে মানুষের মনে একটা আশাও বেঁচে আছে। তারা আশা করছে কূটনীতির জয় হবে, শান্তি ফিরে আসবে। আরব সাগরের ঢেউ যেন সেই আশার কথা বলছে। সময়ই বলে দেবে এই গল্পের শেষে কি হবে, বিধ্বংসী যুদ্ধ নাকি নতুন কোনো শুরু। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, দুই নেতাই এখন নিজ নিজ দেশের স্বার্থ ও অবস্থান থেকে কথা বলছেন। তাদের ভাষায় আছে শক্তি, কৌশল ও সতর্কবার্তা, কিন্তু সাধারণ মানুষের চোখে ভাসছে একটাই প্রশ্ন, শান্তি কি ফিরবে? পরমাণু সমঝোতা, সামরিক মহড়া, ড্রোন আক্রমণ, এসবই এখন খবরের শিরোনাম, কিন্তু এর আসল অর্থ হলো জীবন ও মৃত্যুর লড়াই। এখন দেখার পালা কারা জিতবে, যুদ্ধবাজ মানসিকতা নাকি বিচক্ষণতা।